তোমার বিয়ে করবো। কি খাও? তোমার না বউ আছে? গেছে গা, ওরে আর আনতাম না। ভাই তো বিদেশেই পড়ে থাকে, এর লেগে কইলাম তোমার কথাটা ডাইরেক্টই কইলাম। ময়না ভাবি, ও ময়না ভাবি, কে কে ডাকে? আমি মতিন। মতি মিয়া এত রাতে? হ্যাঁ, তোমার ধার শোধ করতে আইছি, ধরো। মতি মিয়া আবার ধারও শোধ করে? আমি তো জানতাম না যে সে আবার মানুষের ধার শোধ করে। না, সবার ধার আমি শোধ করি না, কিন্তু তোমারটা শোধ করলাম আরো বড় ধারের আশায়। বড় ধারের আশায়? মানে কি? তোমার বিয়ে করবো। কি খাও? তোমার না বউ আছে? গেছে গা, ওরে আর আনতাম না। ভাই তো বিদেশেই পড়ে থাকে, এর লেগে কইলাম তোমার কথাটা ডাইরেক্টই কইলাম। মতি মিয়া এইসব কথা কয়ে কোনো লাভ নাই। তোমার ভাই আমার ফোন করে কইছে সে আর বেশি দিন থাকবো না, এই ধরো 2-3 বছর পর চলে যাবো। ওরকম কয় 2-3 বছর পর চলে যাইব, পরে বিদেশে বিয়া করে ও নাই থেকে যায়। আমি রসিকতা করতেছি না, আমি কিন্তু সিরিয়াসলি কইতেছি, বিয়া করতে চাই তোমার। মতি মিয়া, তুমি কিছু খাইছো নাকি? না, ভাতও খাই নাই। না খাইছো, কিছু একটা খাইছো, তোমার মাথা মুথা আউলে গেছে। যাও বাড়ি যাইয়া হাত মুখ ধুইয়া সুন্দর করে ভাত খাও। আর বউ চলে গেছে তো এই জন্য মাথা ঠিক নাই, কালকে সকালে যাইয়া বউরে নিয়ে আইবা। যাও। বউ গেছে, পাগল হয়ে গেছে মনে হয়। আমার কাছেও ওর বিরুদ্ধে অনেক কথা আইছে, কিন্তু ওর বাপ আমার বন্ধু ছিল বলিয়া আমি এতদিন কিছু কই নাই। কিন্তু এইভাবে তো আর ছেড়ে দেওয়া যায় না, আজকেই ওর নামে বিচার বসাম। হ, আমিও চাই ওর একটা শক্ত বিচার হোক, যাতে কইরা ওই বউডারে নিয়ে ভালো করে চলে। জানেন তো, ও আমার একমাত্র ভাগ্যা। আপনি এক কাজ করেন, ওর বউরে ওই বিচারে হাজির করান, আর আমিও গ্রামবাসীরে খবর দিতেছি। জি স্যার, মেশাব আমি আনার ব্যবস্থা করতেছি। আসি তাইলে আমি। আচ্ছা, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।